গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখো, সকালে উঠে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমার পুজো শেষ। এবার আমি চলে এলাম আমার রান্নাতে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভালো করে ওটা ভেজে নিচ্ছি। তারপরে ভাবলাম আজকে কি রান্না করা যাবে। তারপরে দেখলাম গাছে একটা চিচিঙ্গা হয়েছে। তো এই চিচিঙ্গাটা পারলাম, পেরে তারপরে ভাবলাম একটু আমড়া দিয়ে ডাল বানানো যায়। দেখো, একটা অন্য রকমের আমড়া, এটা দুটো না তিনটে একসঙ্গে জয়েন্ট হয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে না। আর ভাবলাম একটু সজনা শাক ভাজা করব। তো তিনটেই আমাকে বাজার থেকে কিনতে হলো না, সমস্তটাই গাছে পেয়ে গেলাম, শুধু মাছটা কিনতে হয়েছে। তো তারপর আমরা এই চিচিঙ্গাটাকে একটা ছুরির মধ্যে দিয়ে ভালো করে ওপরে ওর যে স্কিনটা সেটা ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে ভালো করে এটা ধুয়ে নিলাম। এটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এরকম করে সরু সরু করে কুচিয়ে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সরু সরু করে কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি। তারপর একটা পেঁয়াজকে আমি এরকম করে কুচি কুচি করে কেটে রেখেছি। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে এটা পোস্ত আর দুটো লঙ্কা একটু জল দিয়ে ওটা ভালো করে বেটে নেব। তো আমার এটা বাটাও হয়ে গেছে। তারপর চিংড়ি মাছগুলো আমি তুলে রেখেছিলাম। তারপর আমি ওই কড়াটার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম। আমি এখানে চিচিঙ্গা দিয়ে যে পোস্তটা বানাবো তার জন্য আমি তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো সব তুলে দিলাম। তো ওগুলোকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ওই যে চিচিঙ্গা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে ভালো করে আমি ওটা ঢাকা দিয়ে কম আছে কিছুক্ষণ হতে দেবো। তারপর ওইটা থেকে যেই জলটা বেরোবে তখন সেটা আমি বাড়িয়ে আবার রান্না করে নেব। তারপর আমি প্রেশার কুকারে ডালটা সিটি মারতে দিয়ে দিলাম। তো ডালটা আমার একদিকে সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ দেখি আমি পোস্ত রান্নাটা দেখলাম আমার এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এবারে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম, দিয়ে আমি ওটা ভাজতে দিয়ে দিলাম। তারপর আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি পোস্তটা দিয়ে দিলাম এবং মিক্সি ধোয়া জলটাও আমি ওতে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফোটার জন্য অপেক্ষা করলাম যে এটা ফুটে আসুক। তারপর ফুটে আসলে আমি ওতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আমি হাই ফ্লেমে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। আর নুনটা একটুখানি ভালো করে টেস্ট করে দেখিয়ে নাও, নুন যদি কম থাকে তাহলে একটু নুন অ্যাড করে দিও। তারপর আমি ওটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমার পোস্ত রান্না পুরো কমপ্লিট। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? তোমরা সবাই বানিয়ে খেয়ে দেখো, আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমি অন্যদিকে প্রেশারের মধ্যে ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম। দেখো, ওটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি সেমভাবে কড়াটা ধুয়ে নিয়ে ওতে ডাল রান্না করতে বসিয়ে দিচ্ছি। তো আমি তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ওগুলো ভাজা হয়ে যেতে আমি কেটে ধুয়ে রাখা আমড়াগুলোও দিয়ে দিলাম। তো এটা নুন হলুদ দিয়ে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না আমার আমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর খুব ভালো করে আমার আমড়াটা সেদ্ধ হয়ে গেলে সেই সময় আমি ডালটা দিয়ে দেবো। তো এইভাবে কে কে রান্না করো ঘরোয়াভাবে আমাকে জানিও। আমার রান্না দেখতে দেখতে কাদের ভালো লাগে সেটাও আমাকে জানিও। তোমরা কেমন কেমনভাবে রান্না বানাও সেটাও আমাকে জানিও, আমি সেরকমভাবেও করার চেষ্টা করব। তো এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু নুন কম ছিল, আমি সেটা নুনটা দিয়েছি। তারপর আমি নামিয়ে দিলাম। দেখো, আমার ডাল রান্না পুরো কমপ্লিট। তারপর আমি কড়াটা ধুয়ে নিয়ে শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো জল দিয়ে দিয়েছি, শাকও তুলে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো।
দিয়ে ভালো করে ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব। আর কড়াই তেল দিয়ে আমি রসুন ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেবো একটু নুন আর মিষ্টি দিয়ে। তো তোমরা সবাই এরকমভাবে আমার পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের নিত্য নতুন রান্না দেখাতে পারি। আজকে দুপুরের রান্না আমার পুরো কমপ্লিট। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।